আমরা সেই পুরনো ওজিফার কথাই বলবো, যে ওজিফা আমাদের পীর মুর্শিদ বলছেন, ইস্তেগফার পড়ো, দুরুদ শরীফ পড়ো, আল্লাহর ধ্যান করো, মুরাকাবা করো। আর এটা আসলে কোনো আল্লাহর ওলি তাদের নিজের পক্ষ থেকে বলেন নাই, এটা কোরআন হাদিসের ওজিফা। ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আউলিয়া কেরামের যে তালিম, যে শিক্ষা, এটাকে যদি আপনি সাথে রাখেন, যেটার কথা তালামিজ ইসলামী আপনাকে বলছে, এটা আপনার দুনিয়ার জীবনকে আপনাকে শান্তিময় করবে, আখেরাতের মুক্তির ব্যবস্থা হবে। আমরা কখনো আখেরাতকে বাদ দিয়ে চিন্তা করতে পারবো, মুমিনের জীবনটা আখেরাতমুখী। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্নাসু সিনফান, মানুষ দুই প্রকার, এর মধ্যে এক প্রকার হচ্ছে আবনাউদ দুনিয়া, আরেক প্রকার হচ্ছে আবনাউল আখিরা, যারা আখেরাতমুখী হবে। আপনাদের জীবনটা যেন আখেরাতমুখী হয়, আমি তালামিজ ইসলামী বলতে এটাই বুঝি। সুতরাং আমি মনে করি আমরা এই পতাকা ধারণ করব, আমাদের সাথে রাখবো, এবং এটাকে মানুষকে এর প্রতি আহ্বান করব। আমার জীবনকে আমি নিজে সুন্দর করে গড়ে তুলব। এটা কিন্তু আমাদের তালামিজ ইসলামী আপনাকে এই মেসেজটাই দিতে চায়। এই আমি কথাটা, যেটা এখানে যে কয়েকশো লোক আছেন বা কতজন আছেন জানি না, তাদেরকে বলছি না, সমগ্র ছাত্র সমাজদের উদ্দেশ্যে যে আমি এটা বলি, যে আমরা এই চাকচিক্যময় দুনিয়ায়, হ্যাঁ, অথবা এই লোভের দুনিয়ায় আমরা অন্য একটা বাতি, নিবু নিবু বাতি হইল আমরা জ্বালিয়ে রাখতে চাই, যে যারা দুনিয়ার কোনো মোহ ছাড়াই সেই আহলুস সুফার অনুসরণে, যারা রাসূলুল্লাহর প্রেমে, যারা আউলিয়া ইকরামের অনুসরণে লিপ্ত হতে প্রস্তুত, যারা রাজি, যারা চায়, যারা আকাঙ্ক্ষী, তাদের জন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে তালামিজ ইসলামিয়া। সুতরাং এর সাথে যুক্ত হন এবং নিজের জীবনকে সুশোভিত করেন। আল্লাহ তোমাকে চোখ দিছেন, এই চোখ দিয়ে তুমি নিজের আয়েব যদি দেখতে পারো, তাহলে তুমি মনে করবা যে তুমি আল্লাহর নাম বাসির নামের তাজাল্লি গ্রহণ করেছো। সুবহানাল্লাহ, এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, আমরা সেই পুরনো পথের কথাই বলবো। ইসলামে নতুনের গুরুত্ব বেশি না পুরনের গুরুত্ব বেশি? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা তাদের দিকে আপনাদেরকে আহ্বান করলাম। আমি যা নোট নিয়েছিলাম সেটা তো বলে ফেলছি, আমার যতটুকু মনে পড়ে একটা কথা নতুন করে বললাম, যে আপনি যারা বলেন আমরা ছাত্র মানুষ কিসের ওজিফা, বলে আপনি অবচেতনভাবে ওজিফা আছে, সেটা হচ্ছে মোবাইল, ফেসবুক, আর কি শেয়ার, আরও কত কিছু দেয়, বলে সেই ওজিফাটা আপনি কমায় ফেলেন। স্যার যে বললেন মোবাইল একটা পরীক্ষা, আমি আমার জীবনে বলি, গড়িকে আমি আমার জীবনে একটা সমস্যা পছন্দ করতাম না। নামাজে দাঁড়াইতে গেলে তো অসুবিধা হয়, আমি ওনাকে বলছি নামাজে আপনি হাত বাঁধবেন, তো এটা তো অসুবিধা হয়। বাথরুমে গেলেও কিছুটা অসুবিধা হয়, ওজোর সময় অসুবিধা হয়। কিন্তু আমি অধম এই হজে গিয়া গড়ি আরেকজন থেকে খুঁজে নিয়ে নিস, ওলা আনোয়ার থেকে বলছি, গড়ি একটা কিনে দেন, না দিয়ে দেন। এটা কেন? বলে ভাই, যখন সময় দেখার জন্য মোবাইলে হাত দিই, তখন চলে যাই হোয়াটসঅ্যাপে গেলে চলে দেখি 10টা মেসেজ। তে কাবার সামনে বসে কি আমি হোয়াটসঅ্যাপ দেখার জন্য গেছি? এই জন্য বস এটা পকেটে থাকবে বা দূরে থাকবে, মোবাইল সময় দেখার জন্য পুরনো পথে চলে আসলাম, গড়ি ব্যবহার শুরু করলাম। বুঝেন না এই কথাটা? তো এইভাবে এখন আর কেউ কাউকে বাঁচাইতে পারবে না। নিজে সিদ্ধান্ত নেন যে আমি আমার জীবনকে রক্ষা করব, আমরা আল্লাহর পথে চলতে চাই। তা আমি আমার নোটগুলা বলে ফেলছি আপনাদেরকে যতটুকু মনে পড়ে। আর শেষ আহ্বান হচ্ছে, আল্লাহর আসছে কারো রাজনৈতিক কাজের হাতিয়ার হবেন না, এটা বুঝবেন, সচেতনভাবে বুঝবেন। প্রত্যেক দিন উঠে আপনাকে রাজনৈতিক একটা বক্তব্য দিতে হবে, কারো চরিত্র হনন করতে হবে, কাউকে গালি দিতে হবে। এই বিষয়গুলো থেকে আপনারা বেঁচে থাকবেন, এটা আমরা আহ্বান করি। আল্লামা ইকবালের কবিতাটা বলছি, নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হে তকদীরে, जो हो यकीन पैदा তো কাট জাতি হে জিনজিরে। তিনি বলছে, তোমার ইমান যখন মজবুত হয়ে যাবে, ইয়াকিনের মধ্যে তুমি আসতে পারবে, জেনে রাখো তোমার যে দুনিয়ার অর্গল আছে, শয়তানের যে জঞ্জাল আছে, এগুলো তোমার কর্তৃত্ব হয়ে যাবে, তুমি সুন্দর মানুষে পরিণত হবে। তো আমরা আমাদের কথা এখানেই শেষ করলাম। সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে তালামিজ ইসলামিয়া সিলেট মহানগরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতবারও এটা বলছি মনে পড়ে, কিন্তু ছাত্র তো নতুন আসছেন। যেমন আমি আমার ছাত্র ভাইদেরকে, আমার ইউনিভার্সিটির ছাত্রদেরকে কিন্তু একটা কথা খুব বলি। প্রথমে এখানে যে বক্তব্যটা আমি শুনলাম আর কি, যে আদব কায়দার ইস্যুটা কেমন, আল্লিমু, কোরআন কারীমের এই যে আয়াত আমি পড়েছি যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলী রাদিয়াল্লাহু থেকে এটার তাফসীর আসছে, কীভাবে আমরা বাঁচাবো আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে। তিনি বলছেন আল্লিমুহুম আদিবুহুম, তোমরা তাদেরকে ইলিম শিখাও, আদব শিখাও। তাহলে শুধু ইলিম শিখবো না আদবও শিখবো? আদবও শিখবো।
আবার যে কথাটা আমি ইউনিভার্সিটি লেভেলের ছেলেদেরকে বলতে চাই, বলেন তো আপনারা যারা এখানে দাখিল এসএসসি পাস করছেন এরা তো বলতে পারবেন না, হয়তো 2 বছর পরে এরা বলতে পারবে যে চাকরি করার জন্য অনেক কিছু শেখানো হয়। ম্যানার্স, চেয়ারে গিয়ে কীভাবে বসবেন স্যারের সামনে, পুরা চেয়ার নিয়ে বসা যাবে না, হেলান দেওয়া যাবে না, হাত এখানে রাখতে হবে, এগুলো এরা তো জানার কথা না। আপনারা সামনে যারা বিদগ্ধজন এরা খুব ভালোভাবেই জানেন। আমি ভুলে গেছি, বিশেষ ক্যাডার যারা হবে, আমি দেখতাম হলের মধ্যে আলাদা বই ছিল চাকরির প্রস্তুতি, বুঝেন নাই? এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে আপনি ইন্টারভিউ কীভাবে ফেস করবেন, হাত কীভাবে থাকবে, বসবেন কীভাবে, মে আই কামিং স্যার বলতে হবে, এই সে অনেক কিছু। আমি বলি ভাই আপনি কেন শুধু চাকরির জন্য আদব শিখবেন? আপনি আদব শিখবো আমরা রাসূলুল্লাহর দরবার থেকে আমার জীবনকে সুশোভিত করার জন্য, আখিরাতের মুক্তির জন্য। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর যখন আমি নবীজির এই আখলাকে, নবীজির এই চরিত্রে চরিত্রবান হয়ে গেলাম, তাহলে এটার ফাঁকি দিয়ে আমার দুনিয়াও হাসিল হয়ে যাবে, কিন্তু আমার লক্ষ্যটা দুনিয়া না। আমি আদব রক্ষা করব রাসূলুল্লাহর আদেশের জন্য। আলহামদুলিল্লাহ, এটা হবে আমাদের লক্ষ্য। তো আমি যারা এখানে আসছেন, আমি এটা বন্ধ করার জন্য বলছি আর কি। স্যার ওইটা বন্ধ করেছেন, আমি এটা বন্ধ করতে চাই, আমরা দুইটা বন্ধ করাই। আচ্ছা, আমি একটা নোট নিছি, আমি এই বিষয়ে কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। একটা হচ্ছে আমাদের ছাত্র ভাই যারা আছেন, তারা যে এই পড়াশোনা যতটুকু করলেন, এটা তালামিজের সভাপতির বক্তব্যের মধ্যেও আসছে যে আপনি মানে এটা তো সূচনা মাত্র, এই শুরু হলো মাত্র। আপনি জ্ঞানের রাজ্যে বিচরণের হাতিয়ার পেয়ে গেছেন। আপনি যদি একটা ভাষা শিখেন, আপনি যদি ইংরেজি জানেন, আপনি যদি আরবি জানেন, আল্লাহর ভাষা জানলেন, কোরআন কারীম বুঝছে, ইসলামের জ্ঞানের রাজ্যে আপনাকে সাঁতার দিতে আপনাকে সুবিধা করে দেওয়া হয়েছে। সুতরাং কেউ কি কথা বলে? আচ্ছা, খেয়াল রাখবেন। তো যেটা বলছিলাম, আল্লামা ইকবাল যে কথাটা বলছেন, সেই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাই। যে আমি আসার পথে এটা দেখলাম কথাটা, যে তিনি বলছেন যে তুমি কেমন, যে তুষাহীন হ্যায় পরওয়াজ তেরা কাম হ্যায়, তেরে সামনে আসমা ও বাকি হ্যায়, মানে তোমার সামনে আরো লম্বা একটা, তুমি একজন ঈগল পাখি, তোমার সামনে একটা দিগন্ত রয়ে গেছে, তোমাকে এটা পাড়ি দিতে হবে। যুবকদেরকে কখনো বা ছাত্রভাই যারা কখনো তারা যেন নিজেদেরকে কি করবে না, তারা নিজেদেরকে আত্মতৃপ্তিতে যদি ভুগে তাহলে এই মানুষ ওই দিন থেকেই সে জাহেল হতে শুরু করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার জীবনের সবচেয়ে আমি আফসোস করব সেই দিন নিয়ে, যে দিনে আমার জীবনে নতুন কিছু যোগ হয় নাই, সূর্য ডুবে গেল আর এই দিনের মধ্যে আমি নতুন কিছু অর্জন করতে পারি নাই, সেই দিনটার জন্য আমি সবচেয়ে বেশি আফসোস করি। তো এই জন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে প্রতিদিন কিছু শেখার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি ছাত্রদেরকে বলছি, যেমন ধরে আপনি কোরআন কারীম পড়বেন বা আপনি পড়বেন, হাদিস পড়বেন। একজন মানুষের পক্ষে এক আয়াত পড়ে ফেলা প্রত্যেক দিন খুব কঠিন কাজ না, কিন্তু সে যদি একটা রুটিনের মধ্যে আসে, তাহলে দেখেন 300 দিনের মধ্যে, 65 দিনের মধ্যে 200 দিনও যদি পড়ে, 200টা আয়াত সে পড়তেছে, 200টা হাদিসের সাথে সে পরিচিত হচ্ছে। ঠিক এমনিভাবে সে যদি কবিতায় আগ্রহী হয়, সে যদি কোনো বইপত্রের প্রতি আগ্রহী হয়, 1-2 পৃষ্ঠা পড়ে সে আগায় যেতে পারে। বইপত্র পড়ার ক্ষেত্রে আমি তরুণদেরকে বলবো, গল্প উপন্যাস কত পড়বেন, বরং পড়েন হয়তো ভাষা শেখার জন্য বা বয়সের কারণে 2-1টা না হয় পড়লেন, না হয় পড়লেন কিছু, কিন্তু আপনি জীবনে যদি আমরা মৌলিক বইগুলো পড়ার চিন্তা করি, সিদ্ধান্ত নেই, বলেন তো মৌলিক বই পড়ে কি শেষ করা যাবে? বলেন তো তাফসির কতটা আছে, আপনি কি পড়ে শেষ করতে পারবেন? করতে পারবেন না। তো আপনি তাফসির পড়েও তো শেষ করতে পারবেন না, যেগুলো বাংলা লেখা হয়েছে। হাদিসের কিতাবগুলো তো পড়ে আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমরা মৌলিক বইয়ের দিকে আমরা মনোযোগ দিব। এবং আমি প্রথমে যে আদব দিয়ে শুরু করলেও আমি যেটা বলছি আল্লামা ইকবালের ভাষায়, যে তুমি একজন ঈগল, তোমার সামনে তুমি প্রত্যেক দিন তোমাকে বিচরণ করতে হবে। তোমার সামনে অনেক বড় একটা সামনে আসমান, আসমান বাকি আছে এখনো, কি হবে যে ওর বি হে, অর্থাৎ আরো দিগন্ত তোমার সামনে রয়ে গেছে। তুমি এখানে সন্তুষ্ট হয়ে যায় না, এখানে তোমার জীবনকে তুমি স্তব্ধ হতে দিবা না। তাহলে আবার আসেন তালামিজে ইসলামিয়া, আপনাদেরকে এখানে এসে ফুল দেওয়ার বা এটার মধ্য দিয়ে তালামিজের সভাপতি হয়তো বুদ্ধির কারণে অথবা কৌশলগত কারণে এড়িয়ে গেছেন, যা আমরা বলি আমাদের সাথে আপনি আসেন। কি বলছেন সভাপতিটা? বলেন নাই, এ বলা যায় না আসলে,
বুঝেন নাই? এভাবে বলা যায় না যে আমি আপনাদেরকে ফুল দিচ্ছি, হয়তো কিছু খাওয়া দাওয়া হইতেও পারে, কেন আমি জানি না, যদি হয় বলে আমরা কি চাই, বলে ভাই আপনাকে আমরা আহ্বান করতে চাই এমন একটা পথের দিকে যে পথটা মদিনার পথে চলে গেছে। মদিনা আমাদের ডেস্টিনেশন, আর তালামিজ হচ্ছে সেই সহযোগী আপনার জন্য, যে তালামিজ সংগঠনটা আপনাকে আহ্বান করছে যে তুমি পড়াশোনা করো ভাই, তোমার জীবন গঠন করো, কিন্তু জীবনের লক্ষ্যটা তুমি স্থির করো। এই যে আমাদের হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন, যে প্রথম হচ্ছে আকীদা, ইলম, আকীদা, ইখলাস। একজন মুমিনের জন্য প্রথম এটা জ্ঞান। জ্ঞান মানে কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আয়াত থেকে তারা নিছেন যে আল ইলমু কাবলাল, বুখারী শরীফে আসছে ইলমটা হবে কাবলাল কওল ওয়াল আমাল। ইলমটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে আমল। আর ইখলাস তো নিয়ত যদিও প্রথম, কিন্তু আমল করতে করতে ইখলাস আছে। অনেক সময় রিয়ার সাথে আমল করলেও শুরু হয়ে গেল একসময় আমলের বরকতে রিয়া চলে যায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু একটা কথা বলছেন, লাহনু লা না'মাল লিরিয়া ওয়ালা নাতরুকুল আমল লিখাউফির রিয়া। আমরা রিয়ার জন্য আমল করি না, আবার আমরা কি করি না, আমরা রিয়ার ভয়ে আমল ছেড়ে দেই না। তাহলে আমি মনে করি তালামিজ ইসলামিয়া আপনাকে আহ্বান করি আমরা কার পথে, বলে আপনাকে মূল পথ হচ্ছে আমাদের মদিনার পথ। আর সেই মদিনার পথের পথিক যারা, তাদের পিছনে আপনি আসেন, এই আহ্বান আপনাকে আমরা করি। আপনাকে তিনি যেটা বললেন আমাদের সভাপতি, যে আপনাকে হয়তো দুনিয়ার বিষয়ে বিশেষ কোনো আমরা নিশ্চয়তা দিতে পারবো না কোনো বিষয়ে, তবে একটা বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি, যেটা এটা এমন একটা রাস্তা, এমন একটা শামিয়ানা, এমন একটা মাহফিল, এমন একটা কাফেলা, যে কাফেলার লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, যে কাফেলা আপনাকে পরিচিত করাই দিতে চায় শাহজালাল রহমতুল্লাহ এর সাথে, যে কাফেলা আপনাকে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির তরিকায় পরিচালিত করতে চায়। দেখেন আমরা আমাদের তরিকাগুলোর, আমি তো বলবেন ছাত্রদের জন্য তরিকা কথা কি বলার ঠিক, বলে এখানে দুইটা কথা। ছাত্র যারা আগের যুগে ছাত্রদেরকে পীর সাহেবরা মুরিদ করতেন না কেন? অনেক কারণ, এর মধ্যে একটা হচ্ছে ছাত্রদের পড়াশোনাটাই হচ্ছে তার ওজিফা। যে ছেলে পড়বে ফাআলা ফাআলা ফাআলু, অথবা যে কোনো ভাষা শিখছে সে, এটাকে দিয়ে সে ইসলাম প্রচার করবে, এই আরবি দিয়ে সে কোরআন শিখবে। সুতরাং তার এখন আরবি ভাষা শেখাটাই তার জন্য ইবাদত। এই জন্য তাকে কোনো তরিকার জন্য আলাদা কোনো ওজিফা তাকে গ্রহণ করতে হচ্ছে না। কিন্তু এখনকার যুগে কেউ এসে যদি আমাদেরকে এই প্রশ্ন করে, আমরা বলি যে ভাই তুমি মোবাইল চালাও কি চালাও না? আমরা চালাই কিনা সবাই? ওকে, মোবাইল যে আমরা চালাই, মোবাইলে যে আমরা কাজ সময় ব্যয় করি, যদি এই সমস্ত হেতুক কাজে সময় ব্যয় করা যায়, এটাকে কীভাবে আমরা প্রটেস্ট করতে পারি? এটা জিকিরের মধ্য দিয়া, দিনই ব্যস্ততার মধ্য দিয়ে এটাকে প্রটেস্ট করতে হবে। আপনি দেখেন, আপনি বলবেন আমার কোনো অজিফা নাই, বা মানে ভালো মন্দ কোনো না, বলে না আপনি জানেন না আপনার দৈনন্দিন একটা অজিফা আছে। আপনি লাইক দেন, আপনি শেয়ার দেন, আপনি স্ট্যাটাস দেন, ঘুম থেকে উঠে পলিটিক্যাল উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে কোনো মানুষের চরিত্র হনন করে কিছু লিখেন। এই যে দৈনন্দিন অজিফা বানাইছি আমরা, এর বিপরীতে আমরা সেই পুরনো অজিফার কথাই বলবো, যে অজিফা আমাদের পীর মুর্শিদ বলছেন ইস্তেগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহর ধ্যান করো, মুরাকাবা করো। আর এটা আসলে কোনো আল্লাহর ওলি তাদের নিজের পক্ষ থেকে বলেন নাই, এটা কোরআন হাদিসের অজিফা। ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আউলিয়া কেরামের যে তালিম, যে শিক্ষা, এটাকে যদি আপনি সাথে রাখেন, যেটার কথা তালামিজ ইসলামী আপনাকে বলছে, এটা আপনার দুনিয়ার জীবনকে আপনাকে শান্তিময় করবে, আখেরাতের মুক্তির ব্যবস্থা হবে। আমরা কখনো আখেরাতকে বাদ দিয়ে চিন্তা করতে পারবো, মুমিনের জীবনটা আখেরাতমুখী। আলী রাদিয়াল্লাহু বলতেছেন আন্নাসু সিনফান, মানুষ দুই প্রকার, এর মধ্যে এক প্রকার হচ্ছে আবনাউদ দুনিয়া, আরেক প্রকার হচ্ছে আবনাউল আখিরা, যারা আখেরাতমুখী হবে। আপনাদের জীবনটা যেন আখেরাতমুখী হয়। আজকে কিছু প্রফেশন নিয়ে কথা উঠছে, যে কেউ কি করে কোনো প্রফেশনে অবৈধ, ভালো মানুষ সব সেক্টরে আছে। ইঞ্জিনিয়ারের মধ্যে সৎ নাই, আছে তো। ডাক্তারদের মধ্যে আল্লাহ পীর সাহেব টাইপের লোক আমি দেখছি, বুঝেন এই কথাটা। কিন্তু কোন মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায়? শিক্ষিত হওয়ার পরেও, জ্ঞানী হওয়ার পরেও সে ক্ষতিকর হয় কখন? যখন সে আল্লাহকে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়, তার মূল লক্ষ্য কি সে ভুলে যায়, দুনিয়াকে সে সব কিছু মনে করে, তখন তার কি হয়? জীবনের গতি হারায়। যেটা আল্লাহ কুরআন কারীমে বলছেন, বাল তুসিরুনা দুনিয়া হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য
আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরামের বাণী আছে, রাসূলুল্লাহ তোমাদেরকে পথ নির্দেশ দান করে গেছেন। তো আমরা যেটা বলবো যে আপনার দৈনন্দিন ওজিফা যেন শুধু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না হয়। আপনি আসুন, আল্লাহর ওলিরা যে তালিমগুলো আমাদেরকে দিয়ে গেছেন, হ্যাঁ, যেটা কোরআন হাদিসের ভিত্তিতে, সেটাকে আপনি বলবেন আমি এত কিছু কেন করব? বলে এটার উত্তর তো আল্লাহ দিয়ে দিয়েছেন যে আপনি যত নেকির কাজ করেন এই কাজগুলো আপনার জন্যই করেন। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, কেউ যদি তাজকিয়া অর্জন করে সে নিজের জন্য করে। আপনি নামাজ কেন আদায় করবেন? বলে আল্লাহর সন্তুষ্টি প্রধান উদ্দেশ্য। দুনিয়ায় এর ফায়দা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে কি করছে, যে অবৈধ এবং গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখছে। রোজা কেন রাখবো? আল্লাহর মহব্বতে রাখবো। দুনিয়ায় আমার কি ফায়দা হচ্ছে? যে সুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ থাকো। তাহলে আমরা দিন জিকির কেন করব? বলে জিকির দ্বারা আল্লাহ খুশি হন। ঠিক আছে, দুনিয়ায় ফায়দা কি? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মধ্য দিয়া অন্তরের প্রশান্তি হয়। আমাকে আজকে আমার আম্মা বলতেছেন, গভীর রাতে আমার আম্মা যান আমাকে বলতেছেন, কিছু বুঝলাম না, ইউরোপ আমেরিকায় খালি মানুষের অশান্তি খেনে, তো খুব ধনী দেশ, বুঝেন এই কথাটা? আলহামদুলিল্লাহ, আমরা গরিব হতে পারি, আমাদের বৈষয়িক সম্পদ কম হতে পারে, কিন্তু আমাদের প্রশান্তির দরজাটা উন্মুক্ত আছে। আমরা হয়তো কখনো গুনাহে লিপ্ত হই, কখনো কষ্ট পাই, কিন্তু চোখ বুজে যখন আমরা একটু সময় আল্লাহকে ডাকি, চোখ বেয়ে যখন পানি চলে আসে, যখন আমরা সিজদায় নিপতিত হই, তখন আমাদের ওই কালো অধ্যায়টা মুছে যায়, আমরা নতুন জীবন লাভ করি আলহামদুলিল্লাহ। এবং আমি লজ্জা ভেঙ্গেই ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তালামিজ ইসলামিয়া, আমি নতুন করে কোনো সম্ভাবনার কথা আপনাকে বলবো না, আমি বলবো ওই পুরনো কথাটাই, যে আপনি আসুন, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পতাকাবাহী হন। আপনি আসেন মুজাদ্দিদ আলফে সাহানী রহমতুল্লাহ আলাইহি, যিনি রাজনীতি না করেও রাজনীতির বাইরে থেকেও রাজনীতিকে সংশোধন করেছেন। তার তাসদিদের যে অংশগুলো, নাকি হুজুর, তাসদিদের মূল অংশটা কি জানেন? ইহইয়াউস সুন্নাহ, আরেকটা হচ্ছে ইসলাহুল হুকুমা। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ক্ষমতার পাদপ্রদীপে না গিয়েও নিজের ব্যক্তিত্বের মধ্য দিয়ে, তার লোক মাল্লার মধ্য দিয়ে, নসিহতের মধ্য দিয়া একটা রাজ্যকে বদলে দিতে পারা যায়। তার উদাহরণ দিয়েছে আমাদের সামনে হয়েছেন মুজাদ্দিদ আলফে সাহানী রহমতুল্লাহ আলাইহি। এবং এই সমস্ত মহান ব্যক্তিদের কাছে আপনাদেরকে তালামিজ নিয়ে যেতে চায়। আল্লামা ইকবালের ভাষায় যার কথা বলা হয়েছে, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরে, সুবহানাল্লাহ। যেমন কিছু মর্দে মুমিন আছে যার দৃষ্টির কারণে তোমার তকদির বদলে যাবে, সেই রকম মহান ব্যক্তিদের সান্নিধ্য কি হবে? বলে জিয়ারতে যখন আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে যান, তখন কি হয়? হাদিসের ভাষ্য মতো তার রূহ চলে আসে। তা আপনি যে সালাম দেন তিনি তাকে আপনাকে চিনতে পারেন। আপনি যখন তার জন্য দোয়া করবেন, এটাও হাদিস আছে যে তার দোয়া আপনি পাবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই ধরনের কিতাবের কথা আমরা জানি, আল কুতুব আস-সামিতাহ, আল কুতুব আন-নাতিকাহ। একটা হচ্ছে এই যে কাগজের বই, এগুলা হচ্ছে নীরব কিতাব। আর কুতুব আন-নাতিকাহ হচ্ছে এই যে আলেমরা আছেন, ওনারা যারা কথা বলে মানুষকে, যারা আগের যুগে চলে গেছেন, যারা আমাদেরকে তাদের জীবন দিয়ে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহর পথে যারা হেঁটেছেন, আমরা তাদের পথে প্রধানকে অনুসরণ করে চলতে চাই। আমি তালামিজ ইসলামে বলতে এটাই বুঝি। সুতরাং আমি মনে করি আমরা এই পতাকা ধারণ করব, আমাদের সাথে রাখব, এবং এটাকে মানুষকে এর প্রতি আহ্বান করব। আমার জীবনকে আমি নিজে সুন্দর করে গড়ে তুলব। এটা কিন্তু আমাদের তালামিজ ইসলামে আপনাকে এই মেসেজটাই দিতে চায়। এই আমি এই কথাটা যেটা এখানে যে কয়েকশো লোক আছেন বা কতজন আছেন জানি না, তাদেরকে বলছি না, সমগ্র ছাত্র সমাজদের উদ্দেশ্যে যে আমি এটা বলি, যে আমরা এই চাকচিক্যময় দুনিয়ায়, হ্যাঁ, অথবা এই লোভের দুনিয়ায় আমরা অন্য একটা বাতি, নিবু নিবু বাতি হইল আমরা জ্বালিয়ে রাখতে চাই, যে যারা দুনিয়ার কোনো মোহ ছাড়াই সেই আহলুস সুফার অনুসরণে, যারা রাসূলুল্লাহর প্রেমে, যারা আউলিয়া ইকরামের অনুসরণে লিপ্ত হতে প্রস্তুত, যারা রাজি, যারা চায়, যারা আকাঙ্ক্ষী, তাদের জন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে তালামিজ ইসলামিয়া। সুতরাং এর সাথে যুক্ত হন এবং নিজের জীবনকে সুশোভিত করেন, আল্লাহর রঙে রঙিন হন। এখন আমি তো জানি ছেলেরা বিরক্ত হচ্ছে, অনেকে তো আবার বয়সও কম, তাই না, সব কথা বুঝতে পারবে না। কিন্তু আমি গত 2 দিন আগে মুজাদ্দিদ আলফে সাহানী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনটা আমি পড়লাম, তো বিস্মিত হলাম যে উনি যে ব্যাখ্যাগুলো করছেন,
যে তার মাকতুবাতের মাধ্যমে এই যে আল্লাহর ওলিদের আলোচনা, জীবন আলোচনার একটা লক্ষ্য আমাদের কি থাকে, আমি কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, এরকম মহান ব্যক্তিরা যে আমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তাদের শিক্ষার তালিমটা নেওয়ার চেষ্টা করি, তাদের সম্পর্কে জানার মধ্য দিয়া, আবার তাদের শিক্ষা তুলে ধরার মধ্য দিয়া আমি নিজেকেও পরীক্ষার মধ্যে ফেলে দেই। আমি যখন মুজাদ্দিদ আল-ফেসানির মতো কথা বলবো আর আমার জীবনটা তার সাথে মিলবে না, আমি বলবো তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তার পিছনে যাও। তাকে আলোচনায় নিয়ে আসার উদ্দেশ্য এটা। আমি মানুষ হিসাবে আমার মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু না, আমাদের এমন কিছু ব্যক্তিত্ব আছেন রাসূলুল্লাহর আলোয় আলোকিত, আল্লাহর আখলাকে গুণান্বিত মানুষ আছেন, তুমি তাদেরকে অনুসরণ করো। তো এইভাবে তিনি এটার একটা ব্যাখ্যা করেছেন হাদিসের, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এটার ব্যাখ্যা কে কি করবেন জানি না, আমি নতুন ব্যাখ্যা পেলাম। এর মধ্যে একটা হচ্ছে কি, যে আমরা জানি মানুষ আল্লাহর চরিত্র গ্রহণ করতে পারে কিভাবে, যেমন আল্লাহ হচ্ছেন দয়ালু আর হামুর রাহিমিন, নাকি? কিন্তু মানুষ দয়া করতে পারে কি পারে না? পারে তো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আচ্ছা, আল্লাহ হচ্ছেন দয়ালু দাতা, মানুষও কিন্তু মানুষকে আল্লাহর গুণ ধারণ করে দান করতে পারে, দয়ালু হতে পারে, পারে কি না? কিন্তু নতুন ব্যাখ্যাটা শুনেন, তিনি বলতেছেন আল্লাহর নাম আল মালিক, এর তাজাল্লি তোমার মধ্যে কিভাবে আসবে? বাবা, আমি তো এটা প্রথম শুনলাম। তিনি বলতেছেন আল মালিক নামের তাজাল্লি, আখলাক তোমার মধ্যে কিভাবে আসবে? তুমি যদি তোমার পঙ্কিল হৃদয়কে জয় করতে পারো, তোমার হৃদয়ের জগৎকে জয় করো, তাহলে আল মালিক নামের তাজাল্লি তুমি লাভ করেছো। সুবহানাল্লাহ। মনোক্তি জীবন তুমি হবে না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিজের মন যা চায় তাই করব না, এই যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারো, এটা ঠিক কিভাবে? তিনি আল বাসির নামের প্রভাব বলতেছেন কিভাবে? আল্লাহ তোমাকে চোখ দিছেন, এই চোখ দিয়ে তুমি নিজের আয়েব যদি দেখতে পারো, তাহলে তুমি মনে করবা যে তুমি আল্লাহর নাম বাসির নামের তাজাল্লি গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, আমরা সেই পুরনো পথের কথাই বলবো। ইসলামে নতুনের গুরুত্ব বেশি না পুরনের গুরুত্ব বেশি? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা তাদের দিকে আপনাদেরকে আহ্বান করলাম। আমি যা নোট নিয়েছিলাম সেটা তো বলে ফেলছি, আমার যতটুকু মনে পড়ে একটা কথা নতুন করে বললাম, যে আপনি যারা বলেন আমরা ছাত্র মানুষ কিসের অজিফা, বলে আপনি অবচেতনভাবে অজিফা আছে, সেটা হচ্ছে মোবাইল, ফেসবুক, আর কি শেয়ার, আরও কত কিছু দেয়, বলে সেই অজিফাটা আপনি কমায় ফেলেন। স্যার যে বললেন মোবাইল একটা পরীক্ষা, আমি আমার জীবনে বলি গড়িকে আমি আমার জীবনে একটা সমস্যা পছন্দ করতাম না। নামাজে দাঁড়াইতে গেলে তো অসুবিধা হয়, আমি আল্লাহকে বলছি নামাজে আপনি হাত বাঁধবেন, তো এটা তো অসুবিধা হয়। বাথরুমে গেলেও কিছুটা অসুবিধা হয়, ওজুর সময় অসুবিধা হয়। কিন্তু আমি অধম এই হজে গিয়া গড়ি আরেকজন থেকে খুঁজে নিয়ে নিস, ওলা আনোয়ার থেকে বলছি গড়ি একটা কিনে দেন, না দিয়ে দেন। এটা কেন? বলে ভাই যখন সময় দেখার জন্য মোবাইলে হাত দিই, তখন চলে যাই হোয়াটসঅ্যাপে গেলে চলে দেখি 10টা মেসেজ। তে কাবার সামনে বসে কি আমি হোয়াটসঅ্যাপ দেখার জন্য গেছি? এই জন্য বস এটা পকেটে থাকবে বা দূরে থাকবে, মোবাইল সময় দেখার জন্য পুরনো পথে চলে আসলাম, গড়ি ব্যবহার শুরু করলাম। বুঝেন না এই কথাটা? তো এইভাবে এখন আর কেউ কাউকে বাঁচাইতে পারবে না। নিজে সিদ্ধান্ত নেন যে আমি আমার জীবনকে রক্ষা করব, আমরা আল্লাহর পথে চলতে চাই। তো আমি আমার নোটগুলা বলে ফেলছি আপনাদেরকে যতটুকু মনে পড়ে। আর শেষ আহ্বান হচ্ছে আল্লাহর আসছে, কারো রাজনৈতিক কাজের হাতিয়ার হবেন না, এটা বুঝবেন, সচেতনভাবে বুঝবেন। প্রত্যেক দিন উঠে আপনাকে রাজনৈতিক একটা বক্তব্য দিতে হবে, কারো চরিত্র হনন করতে হবে, কাউকে গালি দিতে হবে। এই বিষয়গুলো থেকে আপনারা বেঁচে থাকবেন, এটা আমরা আহ্বান করি। আল্লামা ইকবালের কবিতাটা বলছি, নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হে তকদীরে, जो हो यकीन पैदा তো কাট জাতি হে জিনজিরে। তিনি বলছে তোমার ইমান যখন মজবুত হয়ে যাবে, ইয়াকিনের মধ্যে তুমি আসতে পারবে, জেনে রাখো তোমার যে দুনিয়ার অর্গল আছে, শয়তানের যে জঞ্জাল আছে, এগুলো তোমার কর্তৃত হয়ে যাবে, তুমি সুন্দর মানুষে পরিণত হবে। তো আমরা আমাদের কথা এখানে শেষ করলাম। সকলকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে তালামিজ ইসলামিয়া সিলেট মহানগরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের জমা হরে কবুল ফরমাও, আজকের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ ছাত্র ভাইদের জিন্দেগি উজালা করে দেন, তালামিজ ইসলামের কর্মীদের জীবনকে উজালা করে দেন। আল্লাহ শাহজালাল মুজাদ্দিদ রেহমানির দরজাতকে বুলন্দ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন।
আল্লাহ আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করেন, আল্লাহ আমাদের রুজির মধ্যে বরকত নসিব করে দেন, দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, ভাই ভাই সে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বিশেষ করে এই মাহফিল আয়োজন করতে যারা কষ্ট করছেন সবাইকে উত্তম জাযা নসিব করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين